হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো পাকা আমের আমসত্ত্ব। আমার মেয়ে আমসত্ত্ব খেতে খুবই পছন্দ করে, তাই আজকে ভাবলাম যে পাকা আম দিয়ে আমসত্ত্ব করে দিই, দেখি কেমন হয়। তো আমি 2টা আম নিয়েছি, আমগুলোকে খুব সুন্দরভাবে চটকিয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি। এখন এইগুলোকে আমি কিছুক্ষণ জাল করে নিব। তো কিছুক্ষণ জাল করে আমি চিনি দিয়ে দিয়েছি, এখানে হাফ চা চামচ চিনি দিয়েছি। যেহেতু এটা মিষ্টি আম ছিল তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে জাল করে নেব, আর এটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে, কারণ আমগুলো বলক আসলে কিন্তু ছিটা শুরু করে। তো আমি খুব সাবধানতার সাথে করেছি। তারপর এটার ঘনত্বটা ঠিক এরকম হবে, অনেক বেশি ঘন ঘন হবে, তখনই কিন্তু চুলার থেকে নামিয়ে নিতে হবে। এখন একটি স্টিলের প্লেটে আমি একটু তেল ব্রাশ করে তারপর আমের যে ব্যাটারটা আছে সেটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এখন এটা আমি রোদে শুকিয়ে নিব। তো আমার কিন্তু একদিন লেগেছে রোদে শুকাতে। আমার মেয়ে খুব বায়না করছিল সে এটা খাবে, সেজন্য কিন্তু আমার একদিনেই শুকাতে হয়েছে। আর একদিনেই এত সুন্দর পারফেক্ট হবে আমি চিন্তাও করতে পারিনি। খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়েছে। এখন আমি কেটে নিচ্ছি। বিশ্বাস করেন, দোকানের যেই আমসত্ত্বগুলো আছে বা যে ম্যাঙ্গো বারগুলো আছে সেইগুলোর থেকে এটার টেস্ট অনেক বেশি ভালো, অনেক বেশি মজা হয়েছে। আমি ভাবতে পারিনি যে পাকা আম দিয়ে এত সুন্দর আমসত্ত্ব হবে। তো যাই হোক, আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি, আর এটা অনেক বেশি মজা হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তো কাটার সাথে সাথেই কিন্তু পুরো আমসত্ত্বটা একবারেই শেষ হয়ে গিয়েছে। তো এটাই ছিল আজকের আমসত্ত্ব রেসিপি। আল্লাহ হাফেজ।